হয় তোদের জন্য আমি চুলটাটুকু হচড়া তো পারলাম আর ঠিক আছে ডাক্তার বাবু এটা কোনো ব্যাপার নয় পেশেন্টের ব্যাপার বলতে বলছি মারে ভয়া প্যান্টটা খসে গেছে উঠা নিতে বলছি এইটা কি ওটা দেখেছি এইটা শান্তি করে ঘুমাতে পাবো না দিনের বেলা টুকু শান্তি করে থাকতে দেবে এবং খুড়া টুকু আয়নাটা টুকু দাও তো আমাকে টুকু মুখটা দেখিয়ে নিবো বেড়ে যেতে আছে বলে রে বলে তোদের ব্যাপারটা কি ওটা খুলে বল না দেখি হ্যাঁ এই বাবা ওয়াকাত নাকি তো বলে শুনে দাও তুমি নাই জানো নাকি আজকে এই গত রাতে আমরা জাগরণ পায় আছি আর আজকে কি বড় ভক্ত আগ্রহ কি বলে যাই হোক না কিছু বলে মনে হচ্ছে তবে আর আমরা রাজা ঘরের বিয়াটা বটে এটা তো আমরা নিমন্ত্রণটা দিয়ে দিলি রে বাবা একটু আগে তুমি কোথায় যাচ্ছিলে বাহ 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 শালা সকালে ঘুরে এত বড় মিথ্যা কথা হ্যাঁ আমি কি গায়ের বাইরে বটে নাকি এই দেখো তুমি সকাল সকাল আমরাকে ধমকাছো এই একটু আগে এখন 10 মিনিট নাই হই আমাদের মঙ্গল বাবু আরেকজন কে ছিল দুজন মিলে গোটা নাকে ঢোল ঢেমে জানান দিলা তুমি বলছো ও কি বাবা এ আল্লাহ এমন আপনি খারাপ দিন না করি ও বুঝলি মাতালদের কান্ড ওটা না দেখবি এরে তোর কি হলো রে বাপরে শালা হাসি রে শালা তোকে চোখ
যখন আলু ওঠে, হ্যাঁ কেন? তোদের যখন আলু ওঠে বাগান থেকে ভালো করে ভালিয়েছি, যাই দেখবি আয় দেখবি আয় বাগানটা প্যান্টটা কোন দিকে পড়েছে রে বা বারে 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 কলিযুগ রে। আমি এদের কাছে আমি দাদারা আসলে ছেলেদের আমাকে দেখে সালা উপহাস করছি। আমার মান সম্মান বলে আর কাটা কিছু এবার আমি দেখছি যখন আমি এসেছি তখন আমরা আমাকে দেখে তোরা গুজুর 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 হাসছে। হ্যাঁ বারে বারে হাসি রে, একদম টটকে যাচ্ছে হাসি হাসি। বলছি দাদা আর কি বলবো, হাসবো না তো কি কাঁদবো নাকি? মারি বলছি হাসি হাসি পেটটা সুন্দর দোকান গেল। তো বলছি হাসিটা কি কারণে বাবু? বলে আর বলিস না দাদা, তুই যে স্টাইলটা ঢোকাই দিয়েছে না, এটা মনে হচ্ছে সালা 2027 জন্য অগ্রিম বুকিং করে নিয়েছিল কি? হ্যাঁ বলে এত এত গায়ে আমরা ঘুরে বলছি, কিন্তু এখনকার ইয়ং জেনারেশনের যে স্টাইল দেখবে, কারো হাঁটু ছিঁড়া, তো কারো হাঁটুর নিচটাই ছিঁড়া, তো কারো টুকু উপরটাই ছিঁড়া, আমার কোনো দিকে ছিঁড়া না, তোমার ছিঁড়া নাই। তো বলে হ্যাঁ দাদা, বলে সবার এই পেনের চেনটা আগু দিকে থাকে, দুটো ডিজাইন মধ্যে তো থাকেই তো। তো বলে তোমার ওরা ছন্দে যাবে। এটা তো কি আরো বড় ডেঞ্জারাস কেস হয়ে গেল। রোবট কি করে মিস্টেক হলো? এই বাবু এই কোন দিকে রে? এই হাসিস না শুনে রে শোন কেসটা কি করে হলো তোকে আমি বলে দিয়েছি শুনে নে। আমাদের এই দমদমে গায়ে দুটো তড়া সোনা পাটির নাচ চলতেছিল বুঝলি না? একদিকে হেমসিং মা, একদিকে শোকের ডাক্তার। তো দুটা পাটি দুতাল করে আচ্ছা দেখে ঘরে যাই একটু ঘুমানছিলি বুঝলি না? আসলে যেই চোখটা লাগিয়েছে অমনি তোদের সিং পাটির আওয়াজ পাই ঘুমটা গেল ভাঙে আর পেটটা শালা কোন দিলে যে হচ্ছ পুত্র করে পড়িয়ে চলে ওর শালা বুঝতেই নাই। বললি বাড়ি বলছে কেসটাই কাউকে জানাস না বুঝলি না? আজ আমাদের গায়ের মেলা পড়ে তুই যা খাবি তোকে বসে খাওয়াই দেবো, ঠিক আছে না? হয়তো ঠিক আছে লে, ঠিক আছে লে, একটা শহর দেয় গান আসে তোমার তো করে যাবো। আমার অন্তরে তবে আমার মনে বারে বারে বরযাত্রা পার্টি জীবন খাওয়া সুপনে তো বহর শালা যে তোরা করে যে বিছানা থেকেছে অমনি শালা মাথা ঢুকে নিয়ে ডিজে ডিজে শোন, এটা রাজা ঘরের বিয়া বলে বোঝে না? এখানে ডিজে ডিজে নাই চলবে। যদি সিং পাটির বাজনায় নাচবি তো নাচ, না সিধা ঘর থেকে চলে যা বলছি যা। ও তো 30 টাকা না নাই হোগা কি 30 টাকা না হোগা না অতলে বাদ তোলে দিনা আছে সেটাই কর। ঠিক আছে আমি আমার অন্তরে কাবে আমার মনে জীবন খাওয়া সুপনে তো বড় আগে বলি আমি কবে ছড়ায় পরে পরে বুঝলি জীবন ঘাসো করে
শালা যে নাচে দিছে বাবা না লাগাই লোকের কতটা বলটা ওড়াইছে হয়েছে ওরে কাজে আমার অন্তরে ওটাতে আমার সকাল সকালে মন কাণ্ড করে দিল এই বজ্জাত বিলাই। এই জন্য আরেক নাম হচ্ছে বজ্জাত, বুঝলেন না দাদারা? তোরা এই জন্য ঘরে বলেছিল লোকের কাজ আছে মান্ডকে দেখে ছেড়ে চলবে। হ্যাঁ একদম শালা কারেন্ট এটা 11,000 ভোল্টেজ ঢুকাই দিয়েছে মনে হচ্ছে। দুরাল কারেন্ট পাচ্ছে যে এ বাবা কত গেল শুন জানো দেখো এই দমদমি গায়ে সেরকম একটা মনে হয়। ও আচ্ছা আচ্ছা একটা ডাক্তার ভালো আছে জলদি করে ডাকে নিয়ে যা যা জলদি করে নিয়ে যা আমি সালাম করব। ডাক্তার আমার কাছে বলুন বলুন আপনি এমার্জেন্সি কাজ হয়ে গেছে। আমার তো সব এমার্জেন্সি হয় ওদের জন্য আমি চিন্তাটুকু অতটা তো পারলাম না। আর ঠিক আছে ডাক্তার বাবু এটা কোনো ব্যাপার নয়, পেশেন্টের ব্যাপার বলে তাড়াতাড়ি দেখুন, কারণ ইলেকট্রিক শর্টের ব্যাপার বুঝছেন তো। এটা তো চলবে না কেন? এটা আমি লই। আপনি তো ডাক্তার না? এটা আমি লই মানে আমি লই মানে এটা না চলবে রে বাবা। এরে বাপ পেশেন্ট বটে আপনি ডাক্তার বড়া কি বলতে চাইছেন? ডাক্তারই বটি, তবে আমি ভেটেরিনারি ডাক্তার বটি, মানে গরু করার ডাক্তার বটি। ও বাবা আচ্ছা শোনো ডাক্তার বাবু, এরাও একটা গরু কাটার মত নেই, ওটা কোনো ব্যাপার না, আপনি টেনশন নেবেন না, একদম চলবে। মানে ইনজেকশন করে ঢোকাই না লালা একটু ঠিক করে একটু চিকিৎসাটা করে দাও বাবা। অনেক দূরে ঘর আমাদের যাতে যাতে না সারা ফুটুল যদি হয়ে যায় তো ঘরের লোকের কাছে কি যে জবাব দেবো। পেশা কি চেক করছেন ডাক্তার বাবু? ও মা বহুত কিছু নাড়ে পড়ে আছে। ঠিক আছে ডাক্তার ওরে কোনো ব্যাপার না, ভালো করে ট্রিটমেন্টটা করো। এই বাবা এই বোরের মশি বেশি কাকে যেতে গেলে করতে গেলে রে বাবা জলদি করে জমা জমাটা শুরু করে দাও। ডাক্তার কাজ ডাক্তার করবে, তোমাদের কাজ তোমরা করো। ডাক্তার বাবু কোথায় মানছো? আরে বাবা গরুর কথার কোথায় মানছো? আমি সেখানে মানছি না। তোমরা গরু করা বলে বাবা আমার অত বড় জিনিসটাই বলে কোথায় ঘোরা গো।
মারামারি করবো। এই ট্যাবলেট একটা সকালে একটা রাইতে দিবে, বুঝলে? এই ট্যাবলেট একটা দিবে, আবার সময়টা তো গেলে ভালো করে ঘুমানোর আগে একটা, আর রাইতে ঘুমাবার পরে একটা, বুঝলে না? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে পয়সাটা ডাক্তারবাবু ফোন করে দিও, ফোন করে অসুবিধা নাই। দেখছিল সকাল হয়ে যাবে বাবা, বসে নিয়ে সামনে করতে গেলে গল্প করছে, নানা করতে সময় 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 তো সব বন্ধ হয়ে গেছে, বলছে শুনতে পাচ্ছ না? বলো তুমি বয়স্ক মানুষ বলছো, জানে না যদি কোনো ভুল ভুল করে দেয় তো সে বেরবার হয়ে যাবে সারা জীবনটা। যা 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 বাবা যা। ওরে বাবু, ওটা আমার ধ্যান আছে, বুঝলি না? তোরা এদিকে সাইডটা একটু বস, তাহলে আমি দেরি করছি না, শুভ কাজে শুভ করে দিব না। আমি যখন উপস্থিত আছি তখন কোনো অসুবিধা হতে দিব না। যাই বাবা, আর দেরি করবো না। এখন শুভ কাজে जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना योले योले। বাপরে, শালা সিঙ্গি পাটি গিলে যে বাজার দিতেছিল বাবা, মনটা হতে এখনটুকু নাইচেই দিব নাকি? তবে নাই, আর দেরি করে বানাই। এখনকার নতুন নতুন বউ ছেলে ছামড়া তোলার নিয়ম কানুন জানে কি না জানে, তো যাই বলে বলে আমি যখন এসে গেছি তখন আর অসুবিধা হতে দিব নাই বলে এগো বউ ছেলে না এই বাবা লাজাই আছে না করি বাবা। শুনে নাও, তোমাকে বলছে গো, বলছে ছামড়া তোলার চমাচমের নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে, তোমার আমাকে একটু সুবিধা দিবে, বুঝলে না? মনে হচ্ছে লাজা আছে না করি বাবা, নতুন নতুন বউ ছিল, এখনকার নিয়ম কানুন জানে কি না জানে, সেই জন্য আমি তোকে ছুটে আলি। তুই বাবা জয় করছে না যে এ বাবা এলো এমারে ভুয়া দেখেছে না আর প্যান্টটা গোটাই খসে দিয়েছি। বলি আমার কোনো বললে না কি গো? হ্যাঁ গো, তোমাকে বলছি ছামড়া করে সবাই ভাবছে তোমার প্যান্টটা খসে গেছে, উঠাই নাও। কোনটা প্যান্টটা খসে গেছে, উঠাই নিতে বলছি। কোনটা মারে ভুয়া প্যান্টটা খসে গেছে, উঠাই নিতে বলছি। মারে ভুয়া বলছে প্যান্টটা খসে গেছে, উঠাই না, বলছে কারেন্টটাই মানুষ মরেছে। বলছি কি তোমাকে আমি যখন না দেখছি তখন আমার একটাই মনে যাচ্ছে তুমি ওই উপর বলে পূর্ণিমা উঠো না। এলো মানে ভুয়া আমার নামটা কি করে জানলো? পূর্ণিমা। তুমি আমাকে প্রায় মনে পড়ছো না? কি করে মনে পড়বে? আমি বাঁকা বাঁকা। আগে কত সুন্দর সিম্পল ছিল, চেহারাটাকে দারুণ দেখাতে ছিল, ওটা বাদ দাও, আমি বাঁকা উঠি। কত বাঁকাই তো দেখাচ্ছো। সেই যে ছোটবেলার সময় তুমি যখন সেভেনে পড়ছি, আমি তখন নাইনে পড়ছি, তোমাকে সাইকেলে যাবাই লফুরকার মোড় নিয়ে যেতে, মানে কোনায় চড়ি, তোমার কিচ্ছু মারছি না। তোমার মনে নাই পড়ছে নাকি? হ্যাঁ মনে তো পড়ছে। দেখো আমার চোখ করা চোখ করা দেখি দেখি। ও পূর্ণিমা, শালা তুমি মেরে তো ধোকা দে দিয়া। ওহো, তোমাকে আমি কোনো পছন্দ করছি। বলে শুনে ধমকাস না, যা যা তুই যা, আমি যাবি। তুই এমন টাইমে আসবি আমি যখন ইম্পর্টেন্ট কাজ করবো, সেই সময় ছাড়া তুই আসবিস না। বাবা বাবা বাবা, দেখছো না দাদা, এই সালার ইম্পর্টেন্ট কাজ তাই জন্য কথাই বলে না। এটা ঘর করে যে ছেলে মাতালে পার আছে, দেখবে বুড়া মাতালে পার নাই, বুঝলে তো? এই সালাই কাণ্ডটা বলে রে শুনে রে বলছি তোর পেটটা কষি গেছে, উঠাইলে রে। তোকে ফোটানি করতে নাই, এবার বুঝিছিলেন আগেই বলেছি কারণটাই মানুষ মারা গেছে। কালা হয়ে গেল বাবা, বলছি পেনটা উঠাইলে না, বলছে কারেন্টটাই মানুষ মারা গেছে। পূর্ণিমা, ও
বলি তুমি কবে এসেছো? এর ব্যাপারটা উল্টা পাল্টা চলছে। তুমি কবে এসেছো? আমি গায়ের পরবে তোমার বর নাই আসে? নাই আসে। আর তুমি কতদিন থাকিবে? এই ভগতা ঘরাতে হইলে পুরালে যাবো। রে তুই কেমন এমন জীবন ফাটাইছ? ও বলছে শুনে এলো দাদা, আমার এটা সহ্য নয় আছে, বুঝলি না? ছামড়া তলটা এই কাণ্ডটা তুই করে যে আছিস না, তুই মনে হয় নিজ দিকে টুকু ভালোইছি নাই। তো ওই শালা বুঝতে পারছেন বাঙালির মাথাটা নয় দেখা যে দাঁড়া দাঁড়ালে ফুটারে দেখালে এ এ এ এ এইটা কি ওটা দেখেছি? এইটা শালা আমার পেটটা কখনো খসে পড়ে গেছে বিছানাটা দেখে জন্য করি বাবা। এ দাদা চাঁড়া করে ছাড়ো না, কাপে যদি এখন কেউ বাইরে রং ফোটাই দেবে, আমি আর এখানে 1 মিনিট থাকবো না। যাই বাবা করে বলা জলদি করে বড় করে দাও আর তাই করা বড় দরকার নাই। বাবুরা ভালো করে করো আর ভগবান ছিলি তুই বুকের ধুপ ধুপ তোর কলিজার টুকরো ছিলি তুই রে বুকের ধুপ ধুপ তোর ছাড়ি চলে গেলে তোর সাথী জন তোর চলে গেলে তোর নমস্কার, এখানে শেষ করলাম।